প্রজেক্ট করার উদ্দেশ্য শুধুমাত্র ওখান থেকে দেখে নিয়ে লিখে জমা দিয়ে দেওয়া নয়, জিনিসটা ভালো করে বুঝে নেওয়া, যাতে আমাদের দৈনন্দিন জীবনে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের কিছু উপকার হয়। হ্যালো স্টুডেন্টস, স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। হাই স্কুলের ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বিভিন্ন সময়ে যে প্রজেক্ট দেওয়া হয়, আজকে আমরা সেরকমই একটি প্রজেক্টের টপিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা ভেষজ গুণ সম্পন্ন এরকম 10টি উদ্ভিদের গুণাগুণ নিয়ে জানব। অনেকে স্কুল থেকে বলে এটি প্র্যাকটিক্যাল খাতায় লিখতে, আবার কারো কারো বলে A4 পেজে লিখতে, আবার বলে প্র্যাকটিক্যাল খাতায় একদিকে মানে বাঁ দিকে তোমার সাদা অংশে উদ্ভিদটির পাতাটিকে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিতে এবং ডান দিকে তার গুণাগুণ সম্পর্কে লিখতে। আবার কোনো কোনো স্কুল বলে যে পাতা লাগানোর দরকার নেই, শুধুমাত্র ছবি এঁকে দিলেই হবে। এবার দেখো, তোমাদের যাদের যেভাবে করতে বলেছে সেটা করবে। এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করে দেবো এই উদ্ভিদের ভেষজ গুণগুলো নিয়ে। এখান থেকে তোমরা দেখে নিয়ে ওই খাতায় যেমনভাবে বলেছে লিখে নেবে। আমাদের আশপাশে যেরকম ভেষজ উদ্ভিদ যেগুলো আমরা সহজেই দেখতে পাই, এরকম 10টা উদ্ভিদ নিয়ে আমি আলোচনা করছি। ভিডিও ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্প আছে, অর্থাৎ কোন সময় কোন উদ্ভিদটি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি তোমরা এক ক্লিকেই পৌঁছে যেতে পারবে। তোমরা ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে মোর অপশন পাবে, সেখান থেকে দেখবে বাঁ দিকে নীল কালারের লেখা রয়েছে, নিচে একটু ওই নীল লেখাগুলোর উপর টাচ করলে টাইমটার উপরে ধরো ভিডিওতে আমি একটা উদ্ভিদ 1 2 3 4 5 6 এরকম করে তো 10টা উদ্ভিদ নিয়ে আলোচনা করব, সেখানে তুমি তোমার পছন্দ মতো উদ্ভিদটা উপর ক্লিক করলে পৌঁছে যেতে পারবে। প্রথমবার তোমরা ভিডিওটা গোটাটা দেখে নাও, তারপর যখন দ্বিতীয়বার এটা দেখে লিখবে তখন ওই টাইম স্ট্যাম্প ইউজ করে সেখানে ক্লিক করে সেইটুকু অংশ লিখবে। ঠিক আছে, চলো ভিডিও শুরু করা যাক। প্রথম উদ্ভিদ তুলসী। আমি এখানে তুলসী পাতা লিখেছি, কিন্তু তোমাদের শুধু উদ্ভিদ বললে তুলসী লিখবে, আর যদি বলে পাতা কালেক্ট করতে তখন লিখবে তুলসী পাতা। তুলসীর গুণাগুণগুলো আমরা দেখি। আমি এখানে 7টা পয়েন্ট লিখেছি, তোমাদের জটা করে লিখতে বলেছে লিখবে। মিনিমাম আশা করছি 5টা লিখলেই হবে, তাও আমি এক্সট্রা লিখেছি। এবার কেউ যদি এক্সট্রা লেখো কোনো অসুবিধা নেই, তবে এর বেশি লেখার দরকার নেই। 1. সর্দি কাশি কমাতে মধু দিয়ে তুলসী পাতা খাওয়া খুবই উপকার। 2. তুলসী পাতা ও কাঁচা হলুদের রস একটু আখের গুড়ের সঙ্গে মিশিয়ে খেলে আমবাতের উপশম হয়। 3. কানে ব্যথা ও যন্ত্রণায় তুলসী পাতার রস অল্প গরম করে তুলি দিয়ে কানে লাগালে ব্যথার উপশম হয়। 4. তুলসী পাতার রসে লবণ মিশিয়ে দাঁতে লাগালে উপশম হয়, অর্থাৎ কারো দাঁত হলে এটা লাগালে সেখানে ব্যথাটা কম লাগে। 5. এই গাছের পাতা ও দূর্বা একসঙ্গে বেটে গায়ে মাখলে চুলকানি ও ঘামাচি দূর হয়। 6. কোনো প্রকার পোকামাকড়, বোলতা, বিছে কামড়ালে সেই স্থানে তুলসী পাতার রস দিলে উপশম হয়। 7. কোষ্ঠকাঠিন্য হলে মধু দিয়ে তুলসী পাতা খেলে উপকার পাওয়া যায়। দ্বিতীয় ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ নিম। আমি এখানে নিম পাতা লিখেছি, তোমাদের শুধু উদ্ভিদ বললে নিম লিখবে, আর যদি পাতা বলে সেভাবে নিম পাতা লিখবে। 1 নম্বর, নিম পাতা সকালে খালি পেটে টানা 1 সপ্তাহ সেবন করলে কৃমি নাশ হয়। 2. নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোসপাঁচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়। 3. রূপচর্চায় ত্বকের দাগ দূর করতে নিম পাতা খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়শ্চারাইজার হিসাবেও কাজ করে। তোমরা দেখেছো তো নিমের ফেস ওয়াশ হয়, সেটাই এখানে এই যে বলা হচ্ছে। 4. নিমের পাতা ও নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত এবং বিভিন্ন দাঁতের সমস্যা থেকেও রক্ষা পাওয়া যায়। গ্রামেগঞ্জে আমরা দেখতে পাই সকালবেলায় অনেকেই দাঁতন করে, এটাকেই বলা হয় নিমের ডাল দিয়ে দাঁত মাজাটাকে দাঁতন করা। 5. নিমের পাতা রক্তের সুগার লেভেল কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকারভাবে কাজ করে। 6. জন্ডিস হলে নিম পাতার রস একটু মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে আরোগ্য লাভ হয়। 7. কাঁচা হলুদ ও নিম পাতা একসাথে বেটে শরীরে লাগালে অ্যালার্জি কমে। এরপর 3 নম্বর উদ্ভিদটি আছে কুলেখাড়া। কুলেখাড়া আমাদের গ্রামেগঞ্জে সহজেই দেখতে পাওয়া যায়। 1 নম্বর, কুলেখাড়া খেলে পাকস্থলী ও লিভারের কার্যকারিতা উন্নত হয়। 2. ডায়রিয়া ও আমাশয় রোগের জন্য কুলেখাড়া কার্যকরী। 3. ইহা রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক রাখে। 4. কুলেখাড়া ব্যথানাশক হিসাবেও ব্যবহৃত হয়। 5. রক্তাল্পতা থেকে মুক্তি পেতে কুলেখাড়া খুবই কার্যকরী। 6. কিডনির সমস্যা দূর করতে কুলেখাড়া সাহায্য করে। এই রক্তাল্পতা এখন ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বেশিরভাগ ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদের দেখা যায়। তোমাদের বাড়ির আশেপাশে কুলেখাড়া গাছ থাকলে
তোমরা এই কুলেখাড়া পাতা খেতে পারো। 4 নম্বর উদ্ভিদটি হলো কালো মেঘ। কালো মেঘকে আমরা সাধারণ বাংলায় কালমেঘ বলি, কিন্তু লেখার সময় তোমাদেরকে লেখ্য ভাষায় লিখতে হবে, যেটার নাম হলো কালো মেঘ। 1. প্রতিদিন সকালে খালি পেটে 2 চামচ করে কালোমেঘ পাতার রস খেলে লিভার ভালো থাকে। 2. 1 চামচ কালোমেঘ পাতার রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে রোজ সকালে খেলে কৃমিনাশ হয় এবং পেটের হজম শক্তি বাড়ে। 3. ম্যালেরিয়া রোগে সকাল ও সন্ধ্যায় কালমেঘ পাতা জলে ফুটিয়ে সেই রস পান করলে উপকার পাওয়া যায়। 4. কালোমেঘ পাতার রস প্রতিদিন খেলে আর্থারাইটিস বা বাতের সমস্যা দূর হয়। 5. ইহা ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী। এটি আমাদের শরীরে ক্যান্সারের কোষগুলিকে সক্রিয় হতে দেয় না। 6. কালোমেঘ পাতার রস যে কোনো রকম ঠান্ডা লাগা জনিত রোগ খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। দেখবে ছোটবেলায় বেশিরভাগ ক্ষেত্রে কৃমি হলে বয়স্করা কালোমেঘ পাতার রস করে বা বেটে খেতে বলতো। 5 নম্বর থানকুনি। এর প্রথম পয়েন্ট, আমাশয় হলে রোজ সকালে 4-5টি থানকুনি পাতা চিবিয়ে খেলে আমাশয় নির্মূল হয়। 2. থানকুনি পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে সাময়িকভাবে কাশি ও গলা ব্যথা কম হয়। 3. থানকুনি পাতায় আছে ভিটামিন সি, তাই এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 4. শরীরের বাইরে কোনো স্থানে ক্ষত নিরাময়ের গতি বৃদ্ধি করতে থানকুনি পাতা ব্যবহার করা হয়। 5. অনিদ্রার সমস্যা দূর করতে থানকুনি পাতা সাহায্য করে। 6. ত্বকের সমস্যা ও চুল পড়া কমাতে শুকনো থানকুনি পাতার পেস্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। শুকনো থানকুনি পাতার পেস্ট মানে থানকুনি পাতাটাকে প্রথমে শুকিয়ে নিয়ে তারপর সেটাকে জলে গুলে ব্যবহার করার কথা বলা হয়েছে। এরপরে আমরা চলে আসছি 6 নম্বর উদ্ভিদ, গাঁদাল পাতা বা গাঁদাল। 1 নম্বর পয়েন্ট, গাঁদাল পাতার রস হালকা গরম করে খেলে আমাশয়ের হাত থেকে মুক্তি পাওয়া যায়। 2. গাঁদাল পাতার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যথা জায়গায় ভালো করে মালিশ করলে ব্যথার উপশম হয়। 3. গাঁদাল পাতার রসের সঙ্গে 1 কোয়া রসুন চিবিয়ে খেলে আমবাত দূর হয়। 4. শরীরে কোথাও কেটে বা ছেড়ে গেলে এই পাতা বেটে ক্ষতস্থানে লাগালে সেই ক্ষত দ্রুত সেরে যায় এবং প্রদাহ অর্থাৎ জ্বালাভাব কম হয়। 5. গাঁদাল পাতার রসের সঙ্গে অল্প লবণ মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। 6. মূত্রের সমস্যা দূর করতে দুধের সঙ্গে গাঁদাল পাতার রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। দেখবে আমাদের বাড়িতে সাধারণত ঝোল হলে অনেক সময় ঝোলেতে গাঁদাল পাতা দিয়ে খাওয়া হয় এবং গাঁদাল পাতার একটা বাজে গন্ধ ছাড়ে। এরপর 7 নম্বর উদ্ভিদটি হলো তোমাদের সকলের প্রিয় পরিচিত অ্যালোভেরা। এর বাংলা নাম ঘৃতকুমারী। দেখো আমাদের তো অনেক ওয়ার্ডই বাংলায় আমরা এখন আর ইউজ করি না, ইংরাজি ওয়ার্ডটাই বাংলায় এক প্রকার লিখে বানান করে বাংলায় হয়ে গেছে। তাই যদি তোমাদের বলে ঘৃতকুমারী লিখতে স্কুলে, তখন তোমরা ঘৃতকুমারী লিখবে, না হলে যদি আশা করছি অ্যালোভেরা লিখলেও স্যার ম্যাডামরা কাটবেন না, কিন্তু অ্যালোভেরার বাংলা নাম কিন্তু ঘৃতকুমারী। চলে আসি পয়েন্টে। 1 নম্বর, অ্যালোভেরার জুস সেবন করলে এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। 2. ত্বকের যত্নে অ্যালোভেরার কোনো তুলনা নেই। ব্রণ দূর করতে, খুশকি দূর করতে অ্যালোভেরা আমাদের নিত্যসঙ্গী। এটা তো সকলেই জানো, নতুন করে বলার কিছু নেই অ্যালোভেরার এই গুণটা নিয়ে। 3 নম্বর, নিয়মিত অ্যালোভেরা জুস খাওয়ার ফলে দাঁতের ক্ষয় রোধ করা সম্ভব। 4. মাংসপেশিতে ব্যথা হলে অ্যালোভেরা জেলের ক্রিম লাগালে ব্যথা কমে যায়। 5. অ্যালোভেরার জুস সেবনে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে হজম শক্তি বাড়িয়ে থাকে। 6. খাওয়ার আগে বা পরে নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। দেখো আমাদের অনেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে, কিন্তু অ্যালোভেরার যে এত গুণ তোমরা কি জানতে? দেখো প্রজেক্ট করতে গিয়ে তোমরা কত কিছু জানলে। এবার এই জানাটাকে যখন তোমরা বাস্তবে কাজে লাগাবে তবেই এটা আমাদের কিছু কাজ হবে। 8 নম্বর উদ্ভিদ বাসক। 1 নম্বর পয়েন্ট, সর্দি হলে গরম জলে বাসক পাতা ফুটিয়ে তার নির্যাস সেবন করলে উপশম হয়। 2. দীর্ঘদিন ধরে কাশি হলে গোলমরিচ, আদা, মধু মিশিয়ে বাসক পাতা নিয়মিত সেবন করলে কাশি কম হয়। 3. বাসক পাতার রস স্নানের 1/2 ঘন্টা আগে মাথায় কয়েকদিন মাখলে উকুন মরে যায়। 4. বাসকের কচি পাতা ও 1 টুকরো হলুদ একসঙ্গে বেটে দাঁত বা চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যে তা সেরে যায়। 5. জলের পাত্রে 3-4টি বাসক পাতা কয়েক ঘন্টা রেখে দিলে জল বিশুদ্ধ হয়। 6. দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে বাসক পাতা থেঁতো করে সামান্য গরম জলে মিশিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। আমাদের 9 নম্বর উদ্ভিদ যেটি হলো শিউলি। শিউলি গাছ আমাদের অনেকের বাড়িতেই থাকে, কিন্তু এখন তোমরা দেখে নাও তোমরা এর গুণাগুণ, ভেষজ গুণ সম্পর্কে জানো কিনা, বা যেগুলো আছে লিখে নেওয়ার জন্য দেখে নাও।
1. শিউলি গাছের পাতা রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। 2. শিউলি পাতার রস সামান্য গরম করে খেলে কৃমির সমস্যা কমে। 3. এই গাছের ছালের চূর্ণ মানে ছালের গুঁড়ো সকালে ও বিকালে গরম জলে খেলে শরীরের বাড়তি মেদ ঝরে, মানে রোগা হতে সাহায্য করে এটা। 4. রোজ নিয়ম করে 2-3টি শিউলি পাতা ধুয়ে চিবিয়ে খেলে খুব সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 5. জন্ডিস হলে শিউলি পাতার রস সকালে ও সন্ধ্যায় পান করলে উপশম হয়। 6. শিউলি পাতা জলে সিদ্ধ করে ওই জল যদি সকালে ও রাতে সেবন করা যায় তাহলে বাতের ব্যথা কম হয়। লাস্ট তথা 10 নম্বর উদ্ভিদ হলো হেলেঞ্চা, যার আমাদের চলতি নাম কি হিংচে বলা হয়, হিংচে। 1 নম্বর পয়েন্ট দেখো, হেলেঞ্চা শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। 2. রোজ সকালে 2 চামচ হেলেঞ্চার রস গরম দুধে মিশিয়ে মাসখানেক খেলে দৃষ্টিশক্তি প্রখর হয়। 3. দীর্ঘ জ্বর ভোগের পর হেলেঞ্চা শাক দিয়ে মাছের ঝোল খেলে খিদে বাড়ে ও মুখে রুচি ফেরে। আশা করছি এরকম অভিজ্ঞতা তোমাদের অনেকের সঙ্গেই ঘটেছে। 4. কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়রিয়া ও স্নায়ু রোগের ভেষজ, আচ্ছা এটা আমি ভেষজ লিখে ফেলেছি, এটা মূর্ধন্য হবে, ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহৃত হয়। 5. চর্মরোগ, ঘামাচি কমিয়ে ত্বকের সমস্যা দূর করতে হেলেঞ্চা উপকারী। 6. স্নায়ুরোগ, বাতের ব্যথা কমাতে হেলেঞ্চা ব্যবহৃত হয়। আমি ভিডিওতে ভেষজ গুণসম্পন্ন 10টি উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি এটা থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আসবে, তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমাদের চ্যানেলে অলরেডি যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখে আসতে পারো আর দেখে তাতে কমেন্ট করবে। এই ভিডিওটা যখন শেষ হবে দেখবে ভিডিওর এখানে এখানে এই জায়গাগুলোতে কিছু ভিডিও আসবে, তোমরা ডাইরেক্ট সেখানে ক্লিক করেও সেই ভিডিওতে পৌঁছে যেতে পারো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।